আমি যেভাবে এই ফন্ডেন্ট টপারটি তৈরি করি, অল্প পরিমাণে ফন্ডেন্ট নিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি। এই কাজটি রুটি বেলার মতো করে করতে হবে। আমরা যেভাবে শুকনো আটা দিয়ে রুটি তৈরি করি, এখানে শুকনো আটার পরিবর্তে কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটি বেলে নিতে হবে। আমি একটি স্টিলের স্ক্রাবার দিয়ে এরকম করে কেটে নিচ্ছি দুই পাশটি, এবং কোনাকুনি ডিজাইনের জন্য পাশেও আমি কেটে নিব এইভাবে কোনাকুনি করে। আপনারা চাইলে ফন্ডেন্ট কাটার অথবা কোনো ধারালো নাইফ দিয়ে এটা করতে পারেন। প্রয়োজন মতো আমি আমার টপারটিকে এভাবে কেটে নিচ্ছি, এবং যে যতটুকু লম্বা করতে চান রুটিটা ঠিক ততটুকু লম্বা করবেন। এরপর টেনে একটু ইউ শেপের মতো করে নিচ্ছি এবং এডিবল পেন দিয়ে লিখে নিচ্ছি। এই পেন দিয়ে লিখলে খাওয়া যায়, এটা নর্মাল কোনো মার্কার নয়। বেকিং আইটেমের মধ্যে যা কিছু আছে যা মানুষের খাওয়ার যোগ্য তাই আমরা ব্যবহার করে থাকি। এই পেনের কালিটা ফুড কালার দিয়ে বানানো হয় এবং এই লেখালেখি কাজের জন্য বানানো হয়। আমার পেনটা নতুন ছিল, এই জন্য কালি বেশি পরিমাণে আসছিল, তো এই জন্য আমি হালকা করে লেখার চেষ্টা করছিলাম। পেনটি নতুন থাকার কারণে কালি বেশি হওয়াতে আমার লেখাগুলো একটু মোটা মোটা হয়ে যাচ্ছিল। আরো কয়েকবার লিখলে এটা ঠিক হয়ে যাবে।